আসসালামু আলাইকুম। গতকাল গিয়েছিলাম আমি আমার শাশুড়ি মাকে দেখতে। আমার শাশুড়ি মা খুবই অসুস্থ। সবাই আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন। আমার নিজেরও প্রচুর ঠান্ডা লেগেছে। ৩ দিন যাবৎ আমি ঠান্ডায় খুব ভুগতেছি। চলে আসলাম রান্নায়। এই সিজনে আমার মতো কালারফুল সবজি খেতে কারা, কারা পছন্দ করেন? কমেন্টে জানাবেন। আমি একদম সিম্পলভাবে এই ভাজিটা করব। আমি বাঁধাকপি, সিম, আলু, গাজর কুচিয়ে নিয়েছি। এগুলো আমি ভেজে নিব। তেলের মধ্যে শুধু একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। অল্প একটু হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লবণ দিয়ে আমি সবজিটা ভেজে নিব। এর আগে আমি আমার একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমার বারান্দায় লাগানো পুঁইয়ের ডগাগুলো আমি কেটে নিয়েছি। আজকে সেই পুঁইয়ের ডগাগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম ভাজিতে। নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর বেগুন ভাজা করব আর করলা ভাজা করব। করলাটা সাধারণত আমি আর আমার হাজবেন্ডই খাই। বাচ্চারা করলা ভাজা তেমন একটা খায় না। এমনি ভাজি করে দিলে তখন খায়, কিন্তু আমি করলাটাকে আজকে ভাজা করব বেগুনের সাথে। এদিকে আমার সবজি ভাজি প্রায় হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে মিশিয়ে আমি ভাজিটা নামিয়ে নিব। নামিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। প্যানে আমি অল্প একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি হলুদ লবণ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নিব। পুঁই শাকগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, সাথে দুটো আলু দিয়েছি আর টমেটো তো আছেই, টমেটো আমি কেটে নিয়েছি, টমেটোগুলো আছে। এখন আমি চিংড়ি মাছগুলো একটু লাল করে ভেজে নিব। আর ওই যে বললাম বেগুন আর করলা ভাজা করব, সেগুলো আমি এই রান্নার ফাঁকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট বলতে একটু মশলা মাখিয়ে কিছুক্ষণ রাখলে তাহলে দেখা যাবে ভাজাটা খেতে ভালো লাগবে। তাহলে মশলাটা ভালোভাবে বেগুনের মধ্যে করলার মধ্যে যাবে। আমি যে প্যানে মাছ ভেজেছি সে প্যানের মধ্যেই তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা করে অল্প একটু রসুন বাটা দিব, যেহেতু মাছ দিয়ে শাক রান্না করব সেহেতু একটু রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে আমি এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিব। টমেটোটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব, যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। সেজন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হলে আমি এর মধ্যে কেটে রাখা ধুয়ে রাখা শাক আলু দিয়ে দিব। দেখেন পরিমাণে কত অল্প, যখন আমি ভিডিও আপলোড করতেছি ততক্ষণে কিন্তু আমার তরকারি খাওয়া হয়েছে। তো তরকারিটা খুবই মজা হয়েছে। সার ছাড়া পুঁই শাক, সবচেয়ে বড় কথা নিজের হাতে লাগানো, আল্লাহর অশেষ রহমতে আমার এই পুঁই শাক দিয়ে তরকারি রান্না করে খাওয়াইতে পারছি পরিবারের সবাইকে, আলহামদুলিল্লাহ। আমি যে বেগুনগুলো কাঁটা চামচ দিয়ে একটু থেতলে নিয়েছি যাতে মশলা ভালোভাবে ঢুকে। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর আন্দাজ মতো লবণ দিয়ে আমি ভালো করে এগুলো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব, যাতে পরে ভাজলে এগুলোর ভিতরে ভালোভাবে মশলা ঢুকে। সেজন্য আমি ভালো করে মাখিয়ে মশলা রেখে দিব। দেখবো দিকে আমার পুঁই শাকের তরকারি কী অবস্থা। আমি তো প্রথমে কখনো লবণ আন্দাজ বুঝতে পারি না, আর যেহেতু শাক এগুলো আগুনের তাপে গলে কমে যাবে তাই প্রথমে দেই না লবণটা, এত আন্দাজ আমি বুঝতে পারি না। তাই এখন ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এটার মধ্যে আন্দাজ করে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পানি দিব একদম অল্প, কারণ এটা মাখা মাখা করে রান্না করব, একদম শুকনো হবে না, মাছ দিয়ে রান্না করব। তাই আমি অল্প পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন একদম অল্প পানি দিয়ে দিলাম। আর এটা তো বাজারের কেনা শাক না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারি হয়ে যাবে, বেশি সময় আর লাগবে না, হয়ে যাবে। আমি ধনিয়া পাতা কেটে রেখেছি, ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে দিব। আমার রান্না প্রায় শেষ। ধনিয়া পাতাটা মিশিয়ে দিলাম। এখন শুধু আমার বেগুন আর করলা ভাজা করলেই আজকের মতো রান্না শেষ হয়ে যাবে। তো তেলটা আমি মিশিয়ে নিলাম প্যানের মধ্যে। একটা বেগুনের 4টা পিস হয়েছে।
বেগুন আমি কিনেছিলাম 200 টাকা কেজি। আপনাদের ওখানে বেগুনের দাম কত জানাবেন কমেন্টে। বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। ভাজা প্রায় হয়ে গেছে, কালারটাও সুন্দর হয়েছে। বেগুনগুলো নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি দুটো করলা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেগুলো আমি ভাজা করব। দুটো করলা কারণ ছেলে মেয়ে খাবে না, আমরা হাজব্যান্ড ওয়াইফে খাবো, সেজন্যই দুটো করলাকে পাতলা করে ভেজে নিয়েছি। আমার অবশ্য করলা ভাজা এভাবে খেতে ভালোই লাগে। তো এগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এই ছিল আজকে আমার রান্না।